আর কত বলতে পারে? কত জন্ম ভোগ করেছি বলুন তো। শূকর কুকুরে কেউ তো বাধা দেয়নি ভোগে। বাঘ সিংহ হিংস্র জীব জন্তু ভোগ তো করেছি। মনুষ্য জীবনটা তো ভোগের নয় গো, এটা ত্যাগের, এটা সংযমের, এটা সত্যের, এটা ব্রহ্মচর্যের, এটা মুক্তির, এটা অত্যান্তিক কল্যাণের। এই জন্ম অত্যন্ত সুকঠিন পেয়েছি, কিন্তু হারানো উচিত নয়। আর এই কর্মফল যা আমরা সঞ্চয় করছি, এই যে ভগবত বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ অজ্ঞানতায় মোহগ্রস্ত হয়ে যে কর্ম করছি, এই কর্ম কিন্তু ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। আগামী জন্মে স্বামী হারা হব, অল্প বয়সে পুত্র মারা যাবে, নিজের ভাই মারা যাবে, অনাথ হয়ে যাব, অভাব দুর্ভিক্ষে পড়ব। কেন জানেন? এগুলির জন্য ঈশ্বর একদমই দায়ী না, আমার পূর্ব জন্মের কর্মফলই এর জন্য দায়ী। কিন্তু কি হতবুদ্ধি আমাদের! আমার আপন কর্মদোষে সন্তান হারা হচ্ছি, সন্তান বিয়োগ হচ্ছে, বিধবা হচ্ছি, ভাই হারা হচ্ছি, অনাথ হচ্ছি, রোগগ্রস্ত হচ্ছি, কিন্তু তখন দোষ দেই ভগবানের। উদ্ধারের চেষ্টা করলাম না, সৎকর্ম করলাম না, ভজন করলাম না। কিন্তু যখন প্রতিক্রিয়াগুলো আসছে কর্মফলের, তখন বলছি ভগবান তুমি সন্তান কেড়ে নিলে, তুমি স্বামী কেড়ে নিলে, তুমি চোখে দেখো না। নিজের কর্মের দোষটা চাপাচ্ছি ভগবানের উপর। কতটা দুর্বুদ্ধি আমাদের! আরে ভগবানের জন্য দায়ী না, তোমার কর্মফলই দায়ী। এই জন্য কর্মটা অন্তত করতে হয়। কর্ম ভালো না হলে এই সৎ পথে, সুকৃতির পথে আসবে না। আর কিছু যদি ইতিপূর্বে হয়ে থাকে এই পর্যন্ত, থামো, এবার প্রতিজ্ঞা করো, এবার অনন্য ভক্তির পথে এসো। গোবিন্দ তোমার অনন্ত জন্মের পাপের দিকে দেখবেন না, তোমার বর্তমান ভজন দেখে তোমাকে কৃপা করবেন। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাক। তুমি অতি দুরাচারী হলেও যদি প্রতিজ্ঞা করো আর পাপ করবে না, এক্ষুনি ভগবান তোমাকে গ্রহণ করবে। যদি ভজনে অনন্য নিষ্ঠ হও, অতীতের পাপ ভগবান তোমায় দেখবে না। আমরা পাপ করি, আবার মাঝে মাঝে থেমে যাই, দুঃখ জরা ব্যাধি অপমানে কলঙ্কে আবার শুরু করে দেই। এই জন্য বলছেন জিতেন্দ্রিয়। আর সব শেষে কি বলছেন না, এই যে জিতেন্দ্রিয়, এই যে সুমন্দ, আমাদের সুমন্দ বুদ্ধি, এবং শেষে কি বলছেন? শেষে বলছেন উপদ্রব। আমাদের জীবনটা উপদ্রব বেশি। উপদ্রব